নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পকে খোঁচা দিলেন ইমানুয়েল ম্যাক্রো, বললেন ফিলিস্তিনে যুদ্ধ থামাতে পারলেই এটি সম্ভব। শর্ত সাপেক্ষ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিবে ইতালি। উদাসীনতার ভারে ভেঙে পড়েছে জাতিসংঘ, স্বীকার করলেন মহাসচিব। গাজা গণহত্যায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিলেন তিনি। নিজেকে 7টি নোবেল পুরস্কারের যোগ্য দাবি ডোনাল্ড ট্রাম্পের। ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বীকৃতি দেয়া মানে হামাসের বর্বরতার পুরস্কার মনে করেন তিনি। তেল আবিবের ওপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞার অনুমোদন দিল স্পেনের মন্ত্রিসভা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। জাতিসংঘ উদাসীনতার ভারে ভেঙে পড়ছে, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জাতিসংঘের নীতিমালা আজ অবরুদ্ধ। গাজায় ভয়াবহতা তৃতীয় এক দানবীয় বছরে প্রবেশ করছে। জাতিসংঘ সনদ নয়, সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেয়াকে মানবতার মৃত্যুদণ্ড ও শিশুদের ভবিষ্যৎ চুরি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এ সময় গাজায় গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান মহাসচিব। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া মানে হামাসের বর্বরতার পুরস্কার, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ভাষণে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প আরও জানান, তিনি গাজায় যুদ্ধবিরতির চেষ্টা করছেন। এ বিষয়ে আলোচনাকারী এখনই একটি সমাধানে পৌঁছাতে হবে। সম্প্রতি বেশ কয়েকটি প্রভাবশালী দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি হামাসের বর্বরতার পুরস্কার। হামাসের মুক্তিপণ দাবি মেনে নেওয়ার পরিবর্তে শান্তিপ্রিয়দের উচিত জিম্মিদের মুক্তি দিতে একটি ঐক্যবদ্ধ বার্তা দেয়া। Hamas's ransom demands, those who want peace should be united with one message: release the hostages now. Just release the hostages now. জাতিসংঘের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিবাসীদের নানা সুবিধা দিয়ে পশ্চিমা দেশগুলোকে আক্রান্ত করছে জাতিসংঘ। জাতিসংঘের নির্ধারিত 15 মিনিটের জায়গায় 56 মিনিটের ভাষণে ট্রাম্প দাবি করেন, তিনি 7টি যুদ্ধ বন্ধ করেছেন, এগুলোর প্রত্যেকটির জন্য একটি করে নোবেল পাওয়ার মতো। তার দাবি, আমেরিকা এখন স্বর্ণযুগ চলছে। ইউক্রেন যুদ্ধকে সবচেয়ে সহজে সমাধানযোগ্য। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করতেই হবে, জিম্মিদেরও মুক্তি দিতে হবে। ইরানকে বিশ্ব সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচির ইঙ্গিত করে তিনি বলেছেন, দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না। মঙ্গলবার জাতিসংঘ ভাষণে তিনি এসব মন্তব্য করেন। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলার কথা উল্লেখ করে ট্রাম্প জানান, তারা এমন একটি কাজ করেছেন যা বিগত 22 বছর ধরে অনেকেই করতে চেয়েছিল। দক্ষিণ চীন সাগরে শুরু হওয়া সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 14 জন, নিখোঁজ আছেন 124 জন। মঙ্গলবার ওয়ালিয়েনের উপকূলে আছড়ে পড়েছে রাগাসা। ক্ষতিও হয়েছে এ জেলাতেই সবচেয়ে বেশি। ব্যাপক শক্তি ও বিধ্বংসী ক্ষমতার কারণে দক্ষিণ চীন সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত হয় এই টাইফুন রাগাসা। এটিকে সুপার টাইফুন বলে উল্লেখ করেছেন ফিলিপাইন, চীন ও তাইওয়ানের বিজ্ঞানীরা। সোমবার স্থানীয় সময় বিকাল 3টার দিকে এটি ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়ে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 230 কিলোমিটার। সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ গ্র্যান্ড মুফতি হিসেবে প্রফেসর ডক্টর শেখ সালেহ বিন হুমায়দকে নিয়োগ দেওয়া হয়েছে। দ্য নিউ আরবের প্রতিবেদনে জানা গেছে, সাবেক গ্র্যান্ড মুফতি ডক্টর আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়েখের ইন্তেকালের পরই তাকে নিয়োগ করা হয়। হুমায়দ বর্তমানে মক্কার মসজিদ আল হারামের ইমাম, মক্কার আরবি ভাষা একাডেমি এবং জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। আগে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স পরিষদের সভাপতি ছিলেন। বিচারক, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ হিসেবেও তার সুপরিচিতি রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফার উত্তর দিকে মঙ্গলবার ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫ জন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ২৫২৬ জন, আহত হয়েছেন ১৮৫১১ জন। অন্যদিকে চলমান যুদ্ধের শুরু থেকে গাজায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় ৬৫,৪০০ জন, আহত হয়েছেন ১,৬৭,০০০ মানুষ। মস্কো এখন বড় অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছে। রাশিয়ার দখলে থাকা সব ভূমি এখন ইউক্রেনই পুনরুদ্ধার করতে পারবে। এ ব্যাপারে কিয়েভের এখনই পদক্ষেপ নেওয়া উচিত, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে জেলেনস্কির সাথে দেখা করেন ট্রাম্প। পরে ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, পুতিন এবং রাশিয়া বিরাট অর্থনৈতিক সংকটে আছে। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে যুদ্ধ করার এবং পুরো ইউক্রেনকে তার আসল রূপে ফিরিয়ে আনার অবস্থানে আছে। কিছুদিন আগে ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কিয়েভকে তাদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয় বিবেচনা করা উচিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলাকালীন ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রীর সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান মঙ্গলবার ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সত্যি কথা হলো মিসেস জেলেনস্কি বেশ কয়েকবার বৈঠকের আয়োজনের জন্য যোগাযোগ করেছেন। যেহেতু আমাদের ফার্স্ট লেডি খুবই ভদ্র, তাই তিনি আজ তাকে শুভেচ্ছা জানাবেন, কিন্তু গুরুত্বপূর্ণ কথোপকথন বা কোনো বৈঠক হবে না। নোবেল পুরস্কার অর্জন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, ট্রাম্প যুদ্ধ থামাতে পারলেই এটা সম্ভব। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ফরাসি সম্প্রচার মাধ্যম BFM টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি হামাসের কাছে জিম্মিদের মুক্তির উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। রাশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম RT এসব তথ্য জানিয়েছে। তেল আবিবের ওপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে স্পেন। মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভা এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয়। পাশাপাশি গাজায় হত্যাযজ্ঞের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিলেন। পরে আংশিক নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই নিষেধাজ্ঞার মধ্যে ছিল অস্ত্র রপ্তানি, জ্বালানি সরবরাহ ও ইসরায়েল অধিকৃত অঞ্চলের পণ্য আমদানি বন্ধ করা। গেল ৯ সেপ্টেম্বর স্পেন ৯ দফা নিষেধাজ্ঞার কথা প্রকাশ করে। আইনি ও কৌশলগত কারণে পূর্ণ নিষেধাজ্ঞার অনুমোদন পেতে গতকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিছু শর্ত পূরণ করলেই ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ইতালি। গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। মেলোনি বলেছেন, স্বীকৃতি পেতে হলে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিতে হবে, হামাসকে ফিলিস্তিনের সব ধরনের প্রশাসনিক ভূমিকা থেকে বাদ দিতে হবে। গণমাধ্যমকে মেলোনি আরও বলেন, তিনি ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে নয়, তবে তাদের চাওয়ার বিষয়গুলো বিবেচনা করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে আছেন মেলোনি। সেখানেই তিনি এসব কথা বলেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত সড়কে একটি বিশাল সিঙ্কহোল বা ধস গহ্বরের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে আকস্মিক এ ভয়াবহ দৃশ্য দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রে ভাজিরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দ্রুত কাজ শুরু হয়েছে। যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। সিঙ্কহোলটি ৫০ মিটার গভীর এবং প্রায় ৯০০ বর্গমিটার বিস্তৃত। প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, একটি ভূগর্ভস্থ ট্রেন নির্মাণের সময় ময়লা ঢলে পড়ছিল, তবে কেউ হতাহত হয়নি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।